হ্যাঁ গেল ওইদিকে। নমস্কার বন্ধুরা, রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের নতুন ব্লগ। আজকের ব্লগটা শুরু করছি 6:45 সময়। তো সোনা আজকে একদম রেডি। তো গাড়ি আসার আগে আজকে সোনা রেডি হয়ে গেছে না। তো গাড়ি গেছে মায়েদের স্কুলে স্যার ম্যাডামদের নামাতে। তো ব্যাক করে আবার এখানে আসে সোনাকে নিতে, নিয়ে আবার অন্য বাচ্চাদেরকে নিয়ে তারপর যায়। তুমি তো সবার প্রথম ওঠো আর সবার লাস্টে নামো তুমি। সোনাকে সবার প্রথমে তোলে আর সবার লাস্টে নামায়, নামিয়ে দিয়ে চলে যায় বাড়ি। তো আজকে সারাটা দিন কীভাবে কাটে সবটা আপনাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো যেই কাঁঠালটা আমি দূর থেকে দেখেই মনে হলো পেকে গেছে। তো হাত দিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যিই পেকে গেছে। আর বাবা বলছে উপরেও আর একটা পাকা আছে। কাঁঠাল এবার ছোট ছোট হওয়াতে খুব তাড়াতাড়ি পেকে যাচ্ছে, ফটাফট। আর গরমও যেমন, তো খুব এত তাড়াতাড়ি কাঁঠাল পাকে না, ঘন ঘন পাকছে। প্রায় প্রতিদিনই, হ্যাঁ প্রতিদিনই পারা হচ্ছে। সকালবেলা এদিকে লেগে পড়েছে কাঁঠাল পাড়তে। আর আজকে খুব সুন্দর কায়দায় কাঁঠাল পাড়বে, এই যে ব্যাগ দিয়ে। তো সেই জন্য দীপা এখান থেকে নিচে দিয়ে লগি দিয়ে ব্যাগটা ধরেছিল, বাবা ওইদিকে ব্যাগটা ভালো করে ভরছিল কাঁঠালটা। লাগেনি না? আর এত উপরে কাঁঠাল পেকেছে, ওটা পাড়াও সম্ভব না। সেই জন্য এইভাবে একটু কায়দা করে পাড়ার চেষ্টা করছে, দেখা যাক। দেখো বাবা আমাকে ওখান থেকে সরিয়ে দিয়েছে, আর বৌদি এই সাইড থেকে দড়ি ধরে আছে। কাঁঠালের নিচেই থাকা যাবে না। ব্যাগ বড় লাগতো বাবা, ও আর যাবে না। তুমি দিয়ে দেখো। হ্যাঁ হয়েছে। ওই যেটুকু হয়েছে ওটাই হয়ে যাবে। বৌদির ওই সাইড থেকে পারতে হবে। হয় পড়বে না এই ব্যাগে থাকবে। হ্যাঁ বোটা দেখা যাচ্ছে না। কোনটা তোমারটায়? ঘরে ফোন। ওই যে বাবা উপর থেকে কাটা শুরু করেছে কাঁঠাল। যা বেঁধে রাখো বৌদি জানলায়।
দেখো বাবা, কাঁচে খুলে গেছে লগা থেকে। রাই কি ঘুম থেকে উঠেছে? ওই যে তাই তো, এই দেখে ফেলেছি আমার সোনাকে, দেখে ফেলেছি। কই আমার সোনা, কই দিদি, কই দিদি কোথায় গেল? ইকুলে ইকুলে দিকে স্ট্যান্ড ফ্যান চালিয়ে নিয়ে বাইরে বসে বসে আমার সবজি কেটে দিচ্ছে। চিংড়ি আছে, সেই চিংড়ি মাছ দিয়ে হবে আলু পটলের রসা। যেহেতু এখন আর এঁচড় নেই, সেই জন্য আলু পটলের রসা হবে। ওইদিকে মাছের মাথা দিয়ে হবে চাল কুমড়ো, আর এটা ওটা হবে। তো বললো যে আমি সবজিগুলো কেটে দিই, তো কাটতে বসেছে। আর আমাদের রায় তো সবসময় হেল্প করে, তো সেই রকমই হেল্প করছে। আর শোনা গেছে তো স্কুলে, মাও স্কুলে। ওদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছি, রান্নাবান্না হচ্ছে। শিখে সর পাগলি সর, ওই দেখো সাইকেল সাইকেল সাইকেল। কোথায় নিয়ে গেল? আমরা সবাই এখন এই বালতি ভরে কোথায় নিয়ে গেল না, বুঝেছি। হাত ধুতে নিলি জলটা? তো বলতিস আমি কলের জল দিতাম, ভালো জল দিলাম খাওয়ার জন্য। এই সাইডেই থাকে, এই গাড়িতে ছিল। হুমড়ি চুমড়ি গাড়ি ঢাকা থাকে। জলের অবস্থা সারাদিন একটা জলই ঘেটে যাচ্ছে। শানু কেমন করছে? কি নিয়ে জনি ওরকম করছে? টাকা মিটমিটে হাসি কেমন দিল, কেমন করছে জল নিয়ে? হাসি দিয়ে দে। কেমন হাসলি? টাকা হ্যাঁ বসো। তুমি বোতো, আমি টেনে নিচ্ছি এখানে বোতো। মাথা চকচক করে একেবারে। তোমার টানছি, তুমি বোতো আগে। মনা কান্দে দিল, ধরো। মশা বলতে পারছে, মাছিও তো বলতে পারছিল। এখন মনা ছিল, এখন মশাই বলছে। মনসা বলছিল, মনসা। ওই জন্য বললো মশা। হ্যাঁ এসো না বলতা তো। আমি তো হামতে দিয়ে দিই। আরেকবার ডাক। ও পুপু, হাবা উঠছে, হাবা হাবা হচ্ছে, হাবা হচ্ছে ওইদিকে। সত্যি হাবা হচ্ছে। কিচ্ছু বলা যাবে না। এবার পাপা বলে ডাকো একটু, তাড়াতাড়ি এসো। এসো,
আবার একটু পুপু বলো। একটু মাম্মাম বলো। আরে তোমার মাম্মামের নাম কি জানো? জোরে বলো। এই দিদি, আমি ভুলে গিয়েছি। দিদির নাম কি জানো? দিদি শুনুকার নাম বলো। শুনু জোরে ডাকো। দিদির নাম রু। 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 ওর নাম রু মনেই থাকে না আমার। রু। কি হাওয়া, কি সুন্দর। আহ হাওয়া উঠেছে। আবার একটু পুপু বলে দাও। হ্যাঁ বলতে এবার বল। তুমি কাকে যেন বৌদি বলো? ও বৌদি। এবার বৌদিকে আমি ডাকলে ও বৌদি ও বৌদি করে ডাকবে। কেমন করে ডাকো? আবার তো ওই যে বাবা বলা ধরেছে। আমি বাবাকে ডাকলে ও বাবা বলে ডাকবে আমার বাবাকে। কি আছে দিদি? দিদি কোথায় গেল? দিদিকে কানতে গিয়েছে। নরম হয়ে নিচে ছিল। আমাদের আজ টিফিন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সোনু পাপা নিয়ে আসলো গরম গরম সিঙ্গারা, সিঙ্গারা আর মুড়ি। আমিও শুধু সিঙ্গারা খাচ্ছি, মুড়ি খাচ্ছি না। দীপা খাচ্ছে, এই যে বাবা খাচ্ছে। বাবা ও শোনো তুমি একটু দেখো তো মাম্মাম কি দেখছে। ও শোনো মাম্মাম কি দেখছে মাম্মা? হ্যাঁ যদি রাখো, ওই দেখছে। যদি রাখো। বুধবার বললো তো। সাউন্ড কম। যেদিকে আমরা পঞ্জিকা নিয়ে বসেছি, পঞ্জিকা দেখছি। আর পঞ্জিকা কেন দেখছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমাদের সামনে তো শুভকার আছে আমাদের বাড়িতে, তো যেটা দীপার স্বাদ, তো তার জন্য পঞ্জিকা দেখা হচ্ছে। তো দেখে দেখে তারপর ও বাড়িতে মানে দীপার বাড়িতে বলা হবে পিসিকে। আর পিসিরাও পিসিদেরকেও দেখতে বলা হয়েছে। দুই বাড়ি থেকেই দিনক্ষণ ঠিক করে একটা দিন ঠিক করা হবে, যে এই দিনটাতে শুভ কাজ করা যাবে। একটু ভালো দিন দেখতে সময়টা ভালো থাকে, তো সেই জন্য পঞ্জিকা নিয়ে বসা হয়েছে। ইংরেজি দেখছো না তো? না 8টা 25 গতে, তার মানে 8টা 25-এর পর থেকে। বাইশের দিনে তাহলে তো বুধবার 5 তারিখ ওটাই দেখো নাকি? শুনতে হবে না টাইমটার জন্য। আর এদিকে তো একজন গড়াগড়ি দিচ্ছে। ঘুম পেয়েছে কোথায়? গড়াগড়ি গড়াগড়ি হ্যাঁ পুরোটা বল। বাবা ওরে কি করলি? না দিবি না, সোনা সরিয়ে রাখ। তুই কথা বলে নিয়ে আমাকে কালকে বলিস, আর লিপি টিপি জানাবো তো চুটি চাকাটা করাচ্ছে তো। এদিকে আমরা একটা দিন দেখলাম, আর ওদিকে আবার পিসিকে জানাতে হবে। পিসি আবার দিনটা দেখবে, দেখে দুই দিক থেকে দেখে কোন দিকে ভালো হয়। তো
আজকে। তো এবার আবার জানাবে, জানিয়ে তারপর ফাইনাল হবে। খুব বেশি মানে ডেট নেই না? না না, 2-3টে মনে হয় আর একদম রয়েছে। প্রথম আর দিকে। একদম প্রথম দিকেই আছে, যা আছে শেষে কিছু নেই, যা আছে ওই 5-6 তারিখের মধ্যেই আছে ও, বাংলা মাসে। ও। তো এই যা হবে এই প্রথম দিকেই হবে। দেখো তো পিঠে বসে